হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই আই এক্সপ্রেশন এবং লিপস এক্সপ্রেশন কিভাবে আমরা আমাদের ক্যারেক্টারের ভিতরে অ্যাপ্লাই করব। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে এই এক্সপ্রেশনগুলো তৈরি করবেন। যারা গত টিউটোরিয়ালটি দেখেননি তারা আগের টিউটোরিয়ালটি দেখে আসবেন। এখন আমরা এই এক্সপ্রেশনগুলোকে ক্যারেক্টারে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং আমরা আমাদের মেইন ক্যারেক্টারে চলে আসব এবং ক্যারেক্টারে এসে আমাদের ক্যারেক্টারের আই লেয়ারে এসে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে ডুপ্লিকেট আইটেম, এখন এই আইটাকে আমরা পজিশন মতো চেঞ্জ করে দেব। আইটাকে আমরা ক্যারেক্টারের আইয়ের পজিশনে সেট করে দিলাম। এখন আমরা এই লিপসটাকে কপি করব। লিপসটাকে কপি করে নিয়ে আমরা আমাদের লিপস লেয়ারে পেস্ট করে দেব এবং এটা রিসাইজ করে নেব ক্যারেক্টারের লিপস অনুযায়ী। লিপসটাকে আমাদের আরো একটু ছোট করতে হবে। আই ঠিক আছে, আইটাকে একটু ছোট করে দেই, নিচে নামিয়ে দেই। লিপসটাকে আমাদের একটু ছোট করতে হবে। এখন ঠিক আছে। তো এখন আমরা এইটাকে আমি এখন প্রথম করে দেব। প্রথম এটা চুপ থাকবে, নরমাল পজিশনে রাখবো আমরা প্রথমে। এখন আমরা এই ক্যারেক্টারটিকে এক্সপ্রেশন দেওয়াবো। সেটা করার জন্য আমরা এই ক্যারেক্টারটিকে সিলেক্ট করব। এখানে 15 ফ্রেমে কি ফ্রেম নিয়ে নেই। এখানে এগুলো লোপ হচ্ছে, এই লোপটাকে অফ করে দিতে হবে। সিঙ্গেল ফ্রেম, আইটাকেও সিঙ্গেল ফ্রেম করে দিতে হবে। এখন আমরা 15 ফ্রেমে একটা কি ফ্রেম নিব, 25 ফ্রেমে একটা কি ফ্রেম নিব, আবার 45 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নিব। এখন আমাদের এই 25 ফ্রেমে আমরা এই ক্যারেক্টারের হেডকে সিলেক্ট করব। হেডকে সিলেক্ট করে দুইবার ডাউন করে দেব। আর এই বডিটাকেও সিলেক্ট করতে পারি, বডিটাকেও একটু ডাউন করে দেব। এরপর আমরা চলে আসব 35 কি ফ্রেমে। এখানে এসে একটু নিচ হবে, একটু নিচ হচ্ছে, এখানে এসে আবার ঠিক হয়ে যাবে। তো এইখানে আমরা আমাদের আইয়ের পজিশনগুলোকে চেঞ্জ করে দেব। এইখান থেকে আমি দিয়ে দিলাম 2, এটাকে আমরা দিয়ে দেবো এখানে 2। এখানে আপনি আই এক্সপ্রেশনের সাথে সাথে হাত পাও নাড়াবেন, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। তো মূলত আজকে আমরা দেখব শুধু আই এক্সপ্রেশনটা। এখন আমি এটার সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লাসিক টুইন দিয়ে দেব। এখানে কয়েকটা ভাঙা ভাঙা আছে, এগুলো থাকুক, সমস্যা নেই। এখন যদি আমরা প্লে দেই, তো এখন দেখতে পাচ্ছেন আয়ের একটা আলাদা এক্সপ্রেশন চলে আসছে। সো এইভাবেই আমাদেরকে এক্সপ্রেশন দিতে হবে। তো আমি এখানে আরো কিছু এক্সপ্রেশন দেব। এর জন্য এখানে আবার ফ্রেম নিব, একটু দূরে আবার নিব। এখানে গুনে গুনে ফ্রেম নেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার ইচ্ছা মতো আপনি এখানে ফ্রেম নেবেন, কি ফ্রেম সেট করবেন। এইখানে এসে আবার আমরা পজিশনটাকে চেঞ্জ করে দেব। এখানে এসে আমরা কাটার পজিশনটাকে দেব, লিপসটাকেও। এখন আবার এটাকে আমরা এখানে ক্লাসিক টুইন দিয়ে দেবো। এখানে রিমুভ লেখা হচ্ছে, আমরা রিমুভ করে তারপরে আবার ক্লাসিক করে দিব। এখন যদি প্লে দেই, দেখতে পাচ্ছেন এক্সপ্রেশন দিচ্ছে। তো এরকম ভাবে আমাদের প্রত্যেকটাকেই এক্সপ্রেশন দিতে হবে। এখানে আরেকটা এক্সপ্রেশন দিব।
এই কি ফ্রেমে আমরা কাজ করব না, এই মাঝখানে কি ফ্রেমে আমরা দুইবার ডাউন করে দেব, আর এই কি ফ্রেমে এসে আমরা কাজ করব। এখন আমি এখানে আয়ের যে পজিশনটা আছে এটাকে আমি চেঞ্জ করে দেব, লিপসের পজিশনটা আগে দেই। এখন আমরা এই সবগুলোতে আবার কি ফ্রেম দিয়ে দিব। এখন কাটা থেকে হাসিতে চলে আসছে। এরকম করে আপনার যতগুলো ইচ্ছে আপনার ততগুলো এক্সপ্রেশন দিতে পারেন, হাসার, কাদার, রাগ করার অ্যানিমেশন। এই আই এবং ফেস এক্সপ্রেশনের সাথে সাথে আপনি যদি এই হাতের স্টাইলগুলোকে চেঞ্জ করেন তাহলে এটাকে আরো সুন্দর দেখা যাবে। তো এইভাবে আমরা ক্যারেক্টারকে এক এক সময় এক এক ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন একটি করে অ্যানিমেশনের উপর টিউটোরিয়াল পাবলিশ করছি। যদি অ্যানিমেশন শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয় এবং কিভাবে অডিওগুলোকে সেট করতে হয়, কিভাবে লিপসিং করতে হয়, টোটাল বিষয়টা আমরা আজকে দেখব। আমি কয়েকদিন আগে অডিও এডিটিং এর কয়েকটা লেসন দিয়েছিলাম। ওই লেসনে যে অডিওটা আমি ব্যবহার করেছি ওই অডিওটা দিয়ে আজকে আমি দুইটা ক্যারেক্টারকে কথা বলাবো। যারা আগে টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমাদের দুইটা ক্যারেক্টার প্রয়োজন হবে, তাই আমি এখান থেকে দুইটা ক্যারেক্টারকে চয়েস করে নিচ্ছি। এইখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। এখানে আমরা দুইটা লেয়ার তৈরি করে নিলাম। প্রথম লেয়ারে একটা ক্যারেক্টার রেখে দিলাম, এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে ভার্টিক্যাল করে দেই। আমরা আরেকটা ক্যারেক্টার নেব এখান থেকে। এই ক্যারেক্টারটিকে উপরের লেয়ারে পেস্ট করে দেব এবং এখান থেকে ডুপ্লিকেট। এখন আমাদের আরো দুইটা লেয়ার তৈরি করতে হবে, কারণ আমরা যে অডিওটা এডিট করেছিলাম, প্রথমে আমি অডিওর এডিটিং এর যে সিস্টেমটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা অডিওতে শুধু একটা ক্যারেক্টারের ডায়লগই থাকবে। তার জন্য আমাদেরকে এখানে আরো দুইটা লেয়ার নিতে হবে, কারণ এখানে আরো দুইটা অডিও ইনপুট করতে হবে। তো এই ক্যারেক্টার নাম দিয়ে দিলাম আমি বি, আর এই ক্যারেক্টার নাম দিয়ে দিলাম এ। আর এখানে দুইটা অডিও ইনপুট করব। অডিও ইনপুট করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অডিও যেখানে আছে সেখানে। তো এইখান থেকে একটা অডিও আমি এখানে ছেড়ে দিলাম, আরেকটা অডিও হচ্ছে যে আনসার করছে তার অডিও। এখান থেকে আরেকটা অডিও নিচের লেয়ারে ছেড়ে দিলাম। এখন এখানে চারটে লেয়ার আছে, চারটে লেয়ারকে ধরে অডিও যত বড় আছে আমরা ততটুকু ফ্রেম নিয়ে নিব। এখানে এই পর্যন্ত অডিও আছে, এই পর্যন্ত আমরা
ফ্রেম নিয়ে নিব আর বাকিটাকে আমরা রিমুভ করে দেব। একটা অডিও এখানে ছোট আছে আর একটা অডিও এখানে বড় আছে, সেটা কোনো সমস্যা নেই। এখন এই ক্যারেক্টারগুলোকে একটু বড় করে নেব। এখন আমাদেরকে এই ক্যারেক্টারের ভিতরেও অডিওটাকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমরা চলে যাব এখানে লাইব্রেরিতে, অথবা আমরা আগের মতোই এখান থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা ইম্পোর্ট যেহেতু আমরা একবার করেছি সেই অডিওটা আমাদের এখানে আছে, এই জন্য আমরা এই অডিওটাকে এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসব এবং এটাকেও আমরা আমাদের অডিও লেন্থ অনুযায়ী যতটুকু অডিও আছে ততটুকু পর্যন্ত ফ্রেম নিয়ে নিব, অথবা বেশি নিলেও সমস্যা নেই, যেহেতু এটার ভিতরে লেয়ার। এইখানে আপনার 10,000 ফ্রেম নিলেও কোনো সমস্যা নেই, কারণ এইখানে বাইরে যতটুকু ফ্রেম রাখবেন ততটুকুই শো করবে, আর বাকিটুকু শো করবে না। তো এইখানে বেশি আছে থাক, তো এইটার অডিওটাকেও আমরা এখানে ইম্পোর্ট করে দেব। এটার অডিও হচ্ছে এইটা। তো এটা আগে থেকে এখানে ফ্রেম করা আছে। এখন আমরা সিনে এসে যদি আমরা এটাকে প্লে দেই, কিরে কেমন আছিস, তো সে প্রশ্ন করবে আর সে উত্তর দিবে। এজন্য প্রথমে আমরা এই ক্যারেক্টারটিকে অ্যানিমেশন দেওয়াবো। যখন এই ক্যারেক্টারটি কথা বলবে, আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিই। যখন এই ক্যারেক্টারটি কথা বলবে তখন তার শরীর নাড়াচাড়া করবে, সেজন্য এটাকে শরীর নাড়াচাড়া করার জন্য আমরা এই ক্যারেক্টারটির এখানে কি ফ্রেম নিয়ে নিব, 3টা কি ফ্রেম নিব। এখানে গুনে গুনে নেওয়ার প্রয়োজন নয়, আপনি অনুমান করে একটা কি ফ্রেম নিয়ে নেবেন। আর এখানে লিপটা আমরা সবার উপরে রাখবো, অডিওর উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, সমস্যা নেই। আমরা এই লিপসের এখানে কোনো কি ফ্রেম নিব না। আমরা এখানে ক্লিয়ার কি ফ্রেম দিয়ে দেবো। আচ্ছা, আপাতত থাকে এখানে, পরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কেন কি ফ্রেম নিব না। তো এখন আমরা এই মাঝখানের যে কি ফ্রেম আছে, এই মাঝখানের কি ফ্রেমে আমরা এই ক্যারেক্টারটিকে অ্যানিমেশন দেওয়াবো। যেহেতু সে কথা বলছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আছে, এর কারণ হচ্ছে এগুলো এখানে প্যারেন্টিং করা নেই। এগুলো অবশ্যই প্যারেন্টিং করে নিতে হবে কি ফ্রেম সেট করার আগে। তো এগুলোকে আমি এখন প্যারেন্টিং করে নিচ্ছি হেডের সাথে। এখন প্যারেন্টিং করা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা কি ফ্রেম নিব, এখানে একটা কি ফ্রেম নিব, আর একটা দূরে একটা কি ফ্রেম নিব। এখন এই মাঝখানের কি ফ্রেমে এসে আমরা অ্যানিমেশন দেব। এখানে বডিটাকে ধরবো, বডিটাকে একটু ঝুঁকায় দিব। আর এখান থেকে এই হাতটা একটু সামনের দিকে দিয়ে দেব, এটাকে আরো ছোট করে দেব, এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিই। এখন এটাকে অ্যানিমেশন দিব, এখানে ক্লাসিক টুইন দিলাম। এখন আমি যদি প্লে করি, কিরে কেমন আছিস, সাউন্ডটা একটু বাড়িয়ে দেই। কিরে কেমন আছিস, তো দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশন, এটার 3টা কি ফ্রেম নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, এখানে এসে অ্যানিমেশনের পজিশনটা সেখানে দেখাবে এবং আগের এইখানে এসে আগের পজিশনে চলে যাবে। তো এখন আমরা এই ক্যারেক্টারের পুরো অ্যানিমেশনটা কমপ্লিট করব। ভালো,
এখানে এসে আবার কথা বলছে, এজন্য আবার এটারে আবার আমরা এখানে কি ফ্রেম নিব, যেখানে কথা বলাবো আমরা সেখানেই অ্যানিমেশন দেওয়াবো। আপনার চাইলে এখানে হাতের পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখন আমরা এখানে ক্লাসিক সিন দিয়ে দেব। ভালো, তোকে কি লিপসিংটা আমরা এখন দিচ্ছি না, লিপসিংটা আমরা শেষে দিব। আর দুইভাবে আমি দেখিয়ে দিব, আপনি এই দুইটা ক্যারেক্টারকে যখন কথা বলাবেন তখন আপনি দুইভাবে লিপসিং করাতে পারেন। এই দুইটা সিস্টেমই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। এইখানে এসে আবার কথা বলছে, এইখানে এসে আবার আমরা কি ফ্রেম দিয়ে দিব। এই হাতের পজিশনটা এখান থেকে একটু চেঞ্জ করে দেই। তোকে কিছু প্রশ্ন করবো, যদি তুই উত্তর তোকে কিছু প্রশ্ন করবো, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে এটার ডায়লগটা যেহেতু অনেক বড়, এর মাঝখানেও আমরা একটা কি ফ্রেম নিয়ে নিব, একটা অ্যানিমেশন দিয়ে দিব। এইখানে একটু মাথাটাকেও একটু বাঁকা করে দিব। নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? এইখানে এসে আবার এই ক্যারেক্টারটা কথা বলছে, এখানে আবার কি ফ্রেম দিয়ে দিব। এই মাঝখানে কি ফ্রেমে আমরা একটা অ্যানিমেশন দিব, যেহেতু সে কথা বলছে একটু ঝুঁকে কথা বলবে। এগুলো ভেঙে যাচ্ছে, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। এইখানে এই ক্যারেক্টারটি তৈরি করার সময় আসলে প্রপার ভাবে ক্যারেক্টারটি তৈরি করা হয়নি, যার কারণে এই যে এইখানে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এই যে এখানে এই ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টার পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে, এই ক্যারেক্টারটা কিন্তু এখানে এগুলোকে ভাঙবে না। তো যাই হোক, আমরা এখন দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয় সেটা দেখব। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষ এইখানে যদি আমরা এখন প্লে দেই, আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? তো এই ক্যারেক্টারের অ্যানিমেশনটা আমাদের এখানেই শেষ। এখন আমরা এই ক্যারেক্টারকে অ্যানিমেশন দেওয়াবো।
এই ক্যারেক্টারটি কথা বলা শুরু করছে এইখান থেকে। তো এইখান থেকে আমরা এটাকে অ্যানিমেশন দেবো। ক্যারেক্টারটিকে সিলেক্ট করব, এই মাঝখানের কি ফ্রেমটাতে এসে এটাকে একটু সামনের দিকে ঝুঁকাই দিব, হাতটাকে এদিকে দিয়ে দিব। এটার হাতে যে এদিকে যতই ঘুরাই না কেন এটার হাত কিন্তু এখান থেকে এলোমেলো হচ্ছে না, ভাঙছে না। সব ক্যারেক্টার যখন তৈরি করব তখন আমরা এগুলো একটু সুন্দরভাবে তৈরি করলে আর এগুলো এখান থেকে ভাঙবে না। তো পরবর্তীতে আমি দেখিয়ে দেব যে ক্যারেক্টারকে আপনারা কিভাবে তৈরি করলে ক্যারেক্টারের এই জোড়াগুলো আর ভাঙবে না। এখন এই হাতটাকে একটু পিছনের দিকে দিয়ে দেব আর এই পাটাকে একটু পিছনের দিকে দিয়ে দেব, যেহেতু সে একদিকে ঝুঁকে কথা বলছে। এখন এটাকে অ্যানিমেশন দিব। ভালো তুই ভালো তুই এখন আবার এই ক্যারেক্টারের কথা যেখানে আসবে সেইখানে আবার আমরা অ্যানিমেশন দিব। আচ্ছা বল দেখি। এই ক্যারেক্টারের অ্যানিমেশন আবার আমরা এইখানে দেব। এখানে আবার আমরা 3টা কি ফ্রেম নিয়ে নেব। এখানে আপনি অনুমান করে একটা দূরত্ব কি ফ্রেম দিয়ে দিবেন, এখানে গুনে গুনে দেওয়ার কোনো দরকার নেই। এখানে হাতের যে ফিঙ্গার পজিশন আছে আমরা চাইলে সেটিকেও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা বল দেখি। তো এই ক্যারেক্টারের অ্যানিমেশন এই পর্যন্ত। এখন যদি আমরা সিনের ভিতরে চলে যাই তাহলে দেখতে পারবো অ্যানিমেশন ঠিক আছে, কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো কেমন আছিস? ভালো তুই ভালো। তোকে কিছু প্রশ্ন করবো, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা আমাদের এইখানে একটা অ্যানিমেশন দেওয়া দরকার। দিতে পারিস তাহলে এখানে অ্যানিমেশন আছে, তেমন দূরত্ব নেই। আমরা সিনে চলে যাই, প্লে দেই। আচ্ছা বল দেখি। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? এখন আমরা এগুলাকে লিপসিং করাবো। যেহেতু কথা বলতেছে লিপসিং অবশ্যই করাতে হবে। তো লিপসিং করানোর 2টা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমটাই হচ্ছে আমি বলেছিলাম এগুলোতে আসলে কি ফ্রেম নিব না, তারপরেও আমি কি ফ্রেম নিয়েছিলাম। এখন যদি আমি এটাকে লিপসিং করি, লেয়ারটাকে সিলেক্ট করি, লেয়ারটাকে সিলেক্ট করে অবজেক্টে যাই, লিপসিং এর উপরে ক্লিক করে লিপসিংটাকে যদি আমি সিঙ্ক্রোনাইজে দেই, তাহলে এখন যদি প্লে করি তাহলে এখন দেখবেন যে লিপসিং হচ্ছে। কিরে কেমন আছিস? কিরে কেমন আছিস? ভালো তুই ভালো। তোকে কিছু প্রশ্ন করবো, যদি আমাদের এখন দ্বিতীয় ক্যারেক্টারটাকে লিপসিং করাতে হবে। এখন আমরা দ্বিতীয় ক্যারেক্টারটিতে চলে যাব। এখানে লিপসের লেয়ারটাকে সিলেক্ট করব, লিপসের লেয়ারটাকে সিলেক্ট করে অবজেক্টে চলে যাব। এখান থেকে লিপ সিঙ্ক্রোনাইজ, এখান থেকে লিপ ডান করে দেব। লিপসটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে।
এখন যদি আমরা সিনে গিয়ে প্লে দেই তাহলে দেখতে পারবো এটা লিপসিংও হচ্ছে, অ্যানিমেশনও হচ্ছে। কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা বল দেখি। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? এই ক্যারেক্টারটার বডি কিরে, এখানে কেমন কিছু আছিস? ভেঙে ভেঙে যাচ্ছে, সেগুলো ভালো, আমাদেরকে তুই? ম্যানুয়ালি ঠিক করতে হবে। আমি আর এগুলো ঠিক ভালো। করছি না। এখন আমি দেখাবো অডিও কিভাবে আরেকটা উপায়ে লিপসিং করাতে পারেন। সেটার জন্য আপনাকে এই যে হেডের লেয়ারটা আছে, এই হেডের লেয়ারের ভিতরে আপনি এইখানে লিপসিংটাকে রাখতে পারেন। যখন আপনি এইরকম সিঙ্গেল অডিও নিয়ে কাজ করবেন তখন আপনি যদি হেডের ভিতরে লিপস, আই, নোজ এগুলো রাখেন, নাক, চোখ, মুখ যদি হেডের ভিতরে রাখেন তাহলে আপনার অ্যানিমেশনে লিপসিং করাতে একটু সুবিধা হতে পারে। আর যখন আপনি বড় কোনো অডিও নিয়ে কাজ করবেন, 2-3 মিনিটের 4টা-5টা ক্যারেক্টার থাকবে, একসাথে কথা বলবে, সে সময় আপনাকে অবশ্যই এই লিপসগুলোকে বোর্ডের যে লেয়ারগুলো আছে এই লেয়ারের সাথে রাখতে হবে। তো আমি এইখানে ভিতরে এনে কিভাবে অ্যানিমেশন দিবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই লিপসিংটাকে Ctrl+X দিয়ে কাট করে নিচ্ছি এবং এটাকে আমি এখান থেকে হাইড করে দিই। হেডের ভিতরে চলে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, উপরে পেস্ট হয়েছে। এখন যদি সিনে যাই, এইখানের যে লিপসটা আছে, লিপস লেয়ারটা, এই লেয়ারটাকে ডিলিট করে দেব। লিপসটাকে আরো একটু ছোট করতে হবে। যখন লিপস হেডের ভিতরে রাখবেন তখন সব কিছুকেই হেডের ভিতরে রাখবেন। তো এইখানে আমি লিপসটাকে রাখলাম হেডের ভিতরে। এখন এই হেডের ভিতরে আবার নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে অডিওটাকে এই লেয়ারের উপরে এনে ছেড়ে দিতে হবে। এখন অডিওটা যেই পর্যন্ত আছে আমাদেরকে ওই পর্যন্ত কি ফ্রেম নিতে হবে। এখানে একটু বেশি আছে, তার সমস্যা নেই। এইখানে এটা হচ্ছে ব্রেকে পার্টে আছে, এটা শেপে আছে, তো এটাকেও আমাদেরকে সিম্বলে কনভার্ট করে নিতে হবে। যদি আমরা চোখ, নাক এগুলোকে এখানে রাখি, যেহেতু এখানে লিপস আছে, একটা লেয়ার আছে, বেশি আছে, সো এখানে সমস্যা নেই। আর এটা গ্রুপ থাকলেও সমস্যা নেই, শেপ থাকলেও সমস্যা নেই, অ্যানিমেশন ঠিকই হবে। বাইরে যেহেতু এখানে সিম্বল আছে তো এটা অ্যানিমেশন হবে। তো এখন আমরা এটাকে ধরবো, ধরে এখান থেকে অবজেক্ট থেকে লিপসিংয়ে যাব এবং এইখান থেকে সিনক্রোনাইজ ডান করে দেব। তো এখন এইভাবেও কিন্তু লিপসিং হয়ে গেছে। এখন যদি আমরা সিনে এসে যদি এটাকে প্লে দেই, কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা বল দেখি। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? তো আশা করি বুঝতে পারছেন। তো লিপসিং আপনার এক একটা অ্যানিমেশনের ক্ষেত্রে দেখা যাবে যে এক একভাবে লিপসিং আপনাকে করাতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হেডের ভিতরে লিপসিং রাখলে সুবিধা হয় লিপসিং করানোর জন্য, আবার কিছু কিছু ক্ষেত্রে বডির সাথে লিপসিংয়ের লেয়ারটা রাখলে লিপসিং করাতে সুবিধা হয়। তো কোন অ্যানিমেশনে কোথায় রাখতে হবে এটা আপনাকে যখন কাজ করবেন আপনার কাজের অভিজ্ঞতা থেকে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব একটা সিঙ্গেল অডিওতে কিভাবে আপনি দুইটা ক্যারেক্টারকে কথা বলাবেন। আজকে একটা অডিও এক একটা ক্যারেক্টারের সিঙ্গেল ভাবে আমি দেখিয়েছি। পরবর্তীতে দেখাবো যে একটা অডিও দিয়েই আপনার দুইটা ক্যারেক্টারকে কথা বলাবেন, সেটা কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব।
আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে অ্যানিমেশনের শুরু থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। অ্যানিমেশনের কাজ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যখন আমরা ক্যারেক্টার তৈরি করব তখন অবশ্যই ক্যারেক্টারটা তৈরি করার সময় ক্যারেক্টারটাকে একটু সুন্দরভাবে তৈরি করব, তাহলে আমরা যখন পরবর্তীতে অ্যানিমেশন শুরু করব তখন আমাদেরকে বেশি হ্যাসেল পোহাতে হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।